আরজিকর কাণ্ডের বিচার পর্ব দ্রুত এগিয়ে নিয়ে যেতে চাইছে তদন্তকারী আধিকারিকেরা। আর তাই জোর কদমে আরজিকরের বিচার পর্ব চলছে। কিন্তু বিচার পর্বের চলাকালীন মূল অভিযুক্ত সঞ্জয় রায় যা যা কাণ্ড ঘটিয়েছে তাতে এক প্রকার হতচকিত সকলে। প্রিজন ভ্যান থেকে কখনো আমি দোষী নই, আমি নির্দোষ, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, আবার কখনো তিনি জনতার উদ্দেশ্যে অভিনেতাদের মতো ফ্লাইং কিস ছুঁড়েছেন। আর তারপর থেকেই তাকে কার্যত নিরাপত্তার মোড়কে আদালতে হাজির করানো হতো এবং কালো কাঁচে ঢাকা গাড়ি করে হাজির করানো হতো। তবে এবার প্রধান অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়কে আর আদালতে আনা হবে না। জানা গিয়েছে সোমবার থেকে ভার্চুয়ালি এই বিচার পর্ব চলবে। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন মামলায় বিচার পর্ব সোমবার থেকে ভার্চুয়ালি হবে বলে জানানো হয়েছে। আর সেক্ষেত্রে কারাগারের আলাদা ঘরে এই বিচার পর্বে অংশগ্রহণ করবে সঞ্জয় রায়, এমনটাই জানানো হয়েছে। নিরাপত্তার কারণেই আর তাকে আদালতে হাজির করানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে ভার্চুয়ালি বিচার পর্ব হলেও আদালতের রুদ্ধদ্বার কক্ষেই হবে বলে শিয়ালদা আদালত তরফে জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে এক্ষেত্রে দুই পক্ষের আইনজীবী উপস্থিত থাকবেন। সব কিছুই আগের মতো হবে, শুধু ধৃত সঞ্জয় রায় ভার্চুয়ালি উপস্থিত থাকবে এবং আদালতে কি হচ্ছে সবটাই শুনতে পাবে সে। কারাগারে তার কক্ষের বাইরে একজন কারারক্ষী পাহারা দেবেন বলেও সূত্রের খবর। তবে যেদিন আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনো সাক্ষীর মাধ্যমে চিহ্নিতকরণ করার দিন থাকবে, সেদিন তাকে সশরীরে আদালতে হাজির করানো হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে কয়েকদিন ধরে ছুটির দিন ছাড়া প্রতিদিন আদালতে হাজির করানো হচ্ছিল তাকে, কিন্তু সাংবাদিকদের দেখে বারবার মুখ খুলেছিল। আর সেখানেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেন এবং তিনি বলেন যে বিনীত গোয়েল তাকে ফাঁসানো হচ্ছে, তাকে ভয় দেখানো হয়েছে এবং ডিপার্টমেন্ট তাকে চুপ থাকতে বলেছে। এরপরই কলকাতা পুলিশের তরফে আদালতে সঞ্জয় রায়কে উপস্থিত করানো হচ্ছিল প্রবল ঘেরাটোপের মধ্য দিয়ে। পাশাপাশি সঞ্জয় রায়ের কথা যাতে বাইরে পৌঁছতে না পারে তার জন্য এর পরদিন থেকে গাড়িতে জোরে জোরে হর্ন বাজানো হচ্ছিল। তবে আর কোনো রকমের খামতি রাখতে চাইছে না আদালতের, তাই তো এবার সঞ্জয় রায়কে আদালতে হাজির করানো নয়, বরং ভার্চুয়ালি বিচার পর্বের পন্থাকেই বেছে নিয়েছে।